বাংলাদেশের মাটিতে, লন্ডনের মাটিতে প্রথম আমি বাংলাদেশি ফ্ল্যাগ নিয়ে আমি দাঁড়িয়েছিলাম একদম দর্শকের মাঝখানে। ভালোবাসে, অনেক ভালোবাসার কথা তো একই রকম হয়। কেউ ছুঁয়ে দেখতে চায়, কেউ কাছে আসতে চায়, বা বিয়ে করার দরকারই নেই, আপনি আমাদের মাঝে এরকম চিরকুমার হয়ে থাকেন। আই ফিল গুড। আমি তো সুন্দরী দেখলে ভালোই লাগে। তাদের মন খারাপ ছিল, বলো টিকিট কাটা, আমাদের টিকিটটা পরের দিন আবার টিকিট কাটছে শুধু ডিগবাজি দেখার জন্য। জায়েদ খান, আমরা আইতর আরাতরে ভালো পাই। ভালোবাসে, অনেক ভালোবাসার কথা তো একই রকম হয়। কেউ ছুঁয়ে দেখতে চায়, কেউ কাছে আসতে চায়। যখন আমি হাত বাড়িয়ে দিয়েছি, শক্ত করে হাত ধরছে অনেক ছেলে মেয়েরা মিলে, হাত ছাড়েনি। এটা অনেক বড় ভালোবাসার ব্যাপার। মানে এই ফিলটা যে শিল্পী পায় তারই বুঝতে হবে। এটা আমি যে একাই পেয়েছি তা না, অনেক শিল্পী হয়তো পায় প্রবাসীদের কাছ থেকে। এটা অন্যরকম ভালোবাসা। লন্ডনের মতো জায়গায় স্টেডিয়ামে মানে কানায় কানায় পরিপূর্ণ দর্শক টিকিট কেটে এসছে 2 দিন ব্যাপী, 2 দিনই পারফর্ম করেছি আমি। এবং এটা আসলে অবিশ্বাস্য। এবং আব্দুল্লাহ মাহমুদ, উনি যেখানকার অর্গানাইজার, নেক্সট এবং ওনাদের আসলে ধন্যবাদ দিতে হয়। তারা অনেক সুন্দরভাবে আমাদেরকে, এবং শিল্পী হিসাবে আমার যে অভিজ্ঞতা লন্ডনের খুবই ভালো। অর্গানাইজাররা সাধারণত শিল্পীদের সাথে অনেক সময় বিমাতা সুলভ আচরণ করে, খবর নেয় না। অনুষ্ঠানের পরে উনি যেভাবে আমাকে সময় দিয়েছেন, ভালোবাসছেন, শিল্পী হিসাবে আমি গর্বিত, মানে সম্মানিত আমি ওনার কাছ থেকে। আসলে ওখানে লন্ডনের কোন তরুণী আপনার সঙ্গে দেখা করতে এসেছে? অনেক অনেক এসছে, অনেক 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 অনেক। বিয়ে করবেন না, আপনি এভাবেই থাকেন, বিয়ে করলে আমাদেরকে করেন, বা বিয়ে করার দরকারই নেই, আপনি আমাদের মাঝে এরকম চিরকুমার হয়ে থাকেন। এক কথা, মেয়েরা যারা ওখানে মানে ইনফ্লুয়েন্সিয়াল, যারা যারা আসলে এখানে বিভিন্ন ফেসবুক মেনটেন করে, অনেক মেয়েরা ছিল। তারা সবাই দে আর গুড। আমার সাথে ওখানে বাঙালি মেয়েরা নাচছে ওখানকার, এবং সবাই নাচার জন্য একটা আগ্রহ, আমার সাথে নাচবে। আই ফিল গুড। আমি তো সুন্দরী দেখলে ভালোই লাগে। এটা তো সবসময় আমার খুশি লাগে, ভালো লাগে। এটা আনন্দের, অনেক খুশির। এটা আমার কাছে অনেক ভালোই লাগে। এবং এত রেসপন্স বাঙালি নারীদের ভালোই লেগেছে। বাংলাদেশে আপনি সর্বশেষ ডিগবাজিকে একটা ট্রেন্ডে নিয়ে এসেছেন। এরপরে লন্ডনের স্টেজে আমরা দেখলাম আপনি শুয়ে পড়ে হাত পা ছড়াচ্ছেন। এটার কি মানে? এটা কোন চিন্তা থেকে? আপনি হচ্ছে বিনোদন পাওয়ার কথা। একজন নায়ক নায়িকা হচ্ছে এন্টারটেইনার। গানের শিল্পী শুধু গান গায়, আর নৃত্যশিল্পীরা নাচে। একমাত্র পৃথিবীতে নায়ক নায়িকারা শুধু এন্টারটেইন দেয়, তাদেরকে বলা হয় এন্টারটেইনার। বিড়ির গানের সাথে তারা পারফর্ম করেছে। প্রথম দিন অনেক বৃষ্টি ছিল, আমি ডিগবাজি দিতে পারিনি, মাঠ ভিজা ছিল। তাদের মন খারাপ ছিল, বলো টিকিট কাটা, আমাদের টিকিটটা পরের দিন আবার টিকিট কাটছে শুধু ডিগবাজি দেখার জন্য। তো মানুষের মধ্যে ডিগবাজি যে একটা ট্রেন্ডে পরিণত হয়, দেখার জন্য তো পাগল হয়, এটা অনেক বড় ব্যাপার। এইটা তো আমার ওই বিড়ির গানটা দেখেছেন বোধহয়, বিড়ির গানেরই একটা মুদ্রা ছিল। ওইটা তো অনেক ছেলে মেয়ে সহকারে দেখছেন, এই জন্য ওটা আপনাদের চোখে ধরা পড়েনি। এটা একা দেখেছেন তো এই জন্য, বাট এটাও দর্শক এনজয় করেছে। এটা আমি ফেসবুকে দেখেছি। এটা নিউটনের একটা গাছে, ওখানে পুরো সাইনবোর্ড লেখা আছে, প্রতিনিয়ত হাজার হাজার মানুষ এই নিউটনের সেই ক্যামব্রিজে ভিড় করে এই দেখার জন্য। তারই গাছের ক্লোন করে বারান্দায় তিনি বসতেন, ক্লোন করে ওই গাছটাই, ওই ক্লোন করা গাছ থেকেই ওখানে যে সাইনবোর্ডে লেখা আছে, কারণ নিউটনের কথাই লেখা আছে। আমি না বুঝে না জেনে ওখানে না গিয়ে 2 ঘন্টা পথে আমি না বুঝে পোস্ট দেইনি। অনেক মানুষ অনেক কথা বলে, নিউটনের হয়তো অরিজিনাল গাছটা অন্য জায়গা ছিল, এটারই সেই গাছের ক্লোন গাছ, বিতর্কিত অনেক বিষয় থাকে। বাট ওখানে ক্যামব্রিজের যেখানে টিনটিনিয়া কলেজ, সেই কলেজে এই গাছটিকেই মানুষ দেখতে আসে, এবং আপেল ধরে ধরে এটার সাথে ছবি তোলে। না, কেউ কেউ বলছে ক্লোন থেকে তৈরি, কেউ, বাট ওখানে যে সমস্ত জায়গায় পরিচিতি থাকে না, ওখানে যে বোর্ডটা লাগানো আছে, সেই বোর্ডে নিউটনের কথাই লেখা আছে, নিউটনের সেই আপেল গাছের কথাই বলা হয়েছে। এখন এটা কি পুরাতন সেই গাছ যেটা থেকে উনি বারান্দায় বসে ফল পড়তে দেখেছিলেন না? ওই গাছটা এত বছর 1000 বছর নাও বাঁচতে পারে, ওইটারই আবার ক্লোন করা গাছ হতে পারে। বাট আমি গিয়েছি, ছবি তুলেছি, সবাই নিউটনের গাছ বলেই দেখে। ওটা সারা পৃথিবীর থেকে মানুষ আসে ক্যামব্রিজ ওই কলেজে দেখার জন্য। আমি ভুল কোনো পোস্ট দেইনি যে না গিয়ে অন্য একটা গাছকে দিয়েছি। এটা আবারও আমি ডিফাইন করলাম, আসলে ওইটা ওই নিউটনের গাছের সামনে বসে আমি পোস্ট দিয়েছি। আমি যখন ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে গিয়েছি, তখন ওখানে অনেক বাঙালির সাথে দেখা হয়েছে। বললো নিউটনের যে আপেল গাছটা ওখানে আছে, ওখানে ছবি তুলবেন না? তখন গিয়ে দেখি সারা পৃথিবীর পর্যটক ওখানে ছবি তুলছে। কেউ আপেল হাতে নিয়ে ওইটা গাছের সাথে ধরে, গাছে তো আপেল নাই, বাট আপেল ধরে ধরে। আমিও দাঁড়িয়ে দেখলাম, যে পরে দেখলাম যে নিউটনের গাছের কথা বলা হয়েছে, যে নিউটন বাবার যে বারান্দাটা আছে, ওখানে নাকি বারান্দাও নাকি নিউটন বসতেন, শোনা যায় যে কথা। বারান্দার ছবি সহই আমি পোস্ট দিয়েছি গাছে। পাবলিক চিৎকার করতেছে আমার পরে জেমস ভাই উঠবে, গান প্লে হচ্ছিল না। ওইটাই আমি জোর করে বারবার, ওখানে তো বাঙালি নাই, ওদেরকে ইংরেজিতে বোঝানোর চেষ্টা করছিলাম। ওরা গান ছাড়তে বললে আমার ভিডিওটা ছাড়তেছে, আবার ভিডিওটা ছাড়লে আমার ভিডিওর সাউন্ড অফ করে দিচ্ছে। বারবার বুঝাচ্ছিলাম
পাবলিক তো পাগল হয়ে যাচ্ছে, ঘোষণা হয়ে গেছে জায়েদ খান এখন আসবেন, ওখানে সময় খুব সীমিত, 9টার মধ্যে স্টেজ ছেড়ে দিতে হবে, জেমস ভাই আসতেছে, আমার পরে আবার জেমস ভাই উঠবে, এই সবকিছু মিলে হজাবলার মধ্যে আসলে আমি 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 আমার ভালো লাগতেছিল না। বারবার মানুষ মানে একটা জিনিস আছে না যে মানুষ কিছুক্ষণ পর তো বিরক্ত হয়ে যাবে, সাউন্ড বাজতেছে না, আবার বন্ধ হয়ে যাচ্ছে, আবার গান বাজতেছে না, ওইটাই বারবার আমি আসলে বাঙালি ছিলেন না? না বাইরের বাইরের ওখানকার। অনেকে নেটিজেনরা বলছেন যে আসলে জায়েদ খান ওইখানে গিয়ে কি বলবেন সেটা ভুলে গেছেন, এই বিষয়ে আপনি আসলে কি বলবেন? না এটা তো অনেক অনেক কিছু বলবে, মানুষের সব কথা ধরলে তো আর আমি আগাতে পারবো না, মানুষের যত মত তত পথ তত মত, অনেক অনেক কিছু বলবে, সবার কথা ধরলে তার সামনে আগাতে পারবো না। যারা বলছে আমি লন্ডনে নাচছি, কেউ আবার বলবে আমেরিকাতে নাচবো, কেউ বলবে আমার সামনে কানাডা ট্যুর আছে, আমেরিকা ট্যুর আছে, এগুলো নিয়ে তো চিন্তা করতে হবে। অনেকে বলার জন্য বলবে, যারা উৎসাহ দিচ্ছে যে অর্গানাইজাররা নেওয়া দরকার হায়ার করে নিয়ে যাচ্ছে, মানুষকে নাচছি, যারা ট্রল করার করছে ওরা ওখানেই পড়ে আছে, আমি প্লেনে উড়ে চলে যাচ্ছি। সবাইকে অনেক শুভেচ্ছা, অনেকদিন পর বাংলাদেশে ফিরেছি, অলমোস্ট হাফ মান্থ, 15 দিন পরে ফিরেছি লন্ডন থেকে। আপনারা জানেন যে লন্ডনের সবচেয়ে বড় উৎসব ছিল বাংলাদেশি ফেস্টিভ্যাল লন্ডন নিউ স্টে নেক্সট স্টেজ ইভেন্টস নামে একটা কোম্পানিটা আয়োজন করেছে, এবার যেটা সিও ছিলেন আব্দুল্লাহ আল মাহমুদ। এখানে আমি, জেমস ভাই পারফর্ম করেছি, তহিদ আফ্রিদি ছিল, আমরা পারফর্ম করেছি। তো ইট ওয়াজ ফ্যান্টাস্টিক। আপনারা দেখেছেন 26 তারিখ এবং 27 তারিখ, এবং কোনো লন্ডনে ওই মাঠে, খোলা মাঠে প্রথম কোনো নায়ক পারফর্ম করেছে, এবং টিকিট কেটে 2 দিনই টিকিট ছিল, 20 থেকে 25 হাজার বাঙালি ছিল। আপনারা ভিডিওগুলো দেখেছেন হয়তোবা, মানে বাঙালিদের ভালোবাসায় আমি মুগ্ধ, অনেক চিৎকার, অনেক বেশি আয়োজন, এত মানুষের সরাসরি সম্পৃক্ততা, ভালোবাসা, এটা আসলে ভুলবার নয়। এবং বাংলাদেশের কথা, সবচেয়ে বড় কথা, আমি বাংলাদেশের মাটিতে, লন্ডনের মাটিতে প্রথম আমি বাংলাদেশি ফ্ল্যাগ নিয়ে আমি দাঁড়িয়েছিলাম একদম দর্শকের মাঝখানে, বাংলাদেশের ফ্ল্যাগকে আমি রিপ্রেজেন্ট করেছি, এবং এটা সবাই খুব প্রশংসা করেছে। এটা অনেক অনেক ভালো লাগার বিষয় ছিল। আমি খুব আই ফিল প্রাউড যে আমি বাংলাদেশি শিল্পী হিসাবে ওখানে দাঁড়িয়ে বাংলাদেশের ফ্ল্যাগ উঁচিয়ে ধরতে পেরেছি সবার সামনে, প্রায় 25-30 হাজার বাঙালির সামনে। তরুণী বেশি, সিলেটেও বেশি, অনেক সিলেটি ফুয়ারা অনেক মারছে ওখানে, সিলেটি ভাষায় কথা বলতে এসছে। বুঝলেন, জায়েদ খান আমরা আরা তোরে ভালো পাই। আমার টিভি থেকে আমরা দেখেছি একজন জার্নালিস্ট আপনাকে আপনার ঘড়িটা দেখতে চেয়েছে, তার ভিতরে কি অবিশ্বাস ছিল যে জায়েদ খান আসলে রোলেক্সের ঘড়ি? না না, ওনার ভিউ কম, ওই ঘড়ি দেখায় ওনার 2 মিলিয়ন করে ফেলছে। উনি নাকি 8-9 বেশি যেত না, উনি নিজে বলছে যে আপনার ঘড়ি দেখায় আমার 2.5 মিলিয়ন হয়ে গেছে। ওখানেও 2-3টা চ্যানেল উঠাই দিয়ে আসি, কি করবো। ওনারা নিজেরাই বলতেছে যে আপনারা খাওয়াইতাম সিলেটি, বলে আপনারা খাওয়াইতাম হাওয়া টিভি, আপনার লাগা আমার ভিউ বাইরা গেছে। তাই আমি বললাম যে দোয়া থাকলো আপনারা ভালো করেন, বাঙালি সংস্কৃতি নিউজ বেশি বেশি করে প্রচার করেন।